नमस्कार बंधुरा आमी रीना चट्टोपाध्याय ब्लग यूट्यूबार। देखो এই গঙ্গার ধারের দৃশ্য দেখো, ওই দিকটা হচ্ছে নবাবগঞ্জ আর এই দেখো গঙ্গা। হ্যাঁ, গঙ্গা বয়ে চলেছে। আর এই দেখো এই যে এই দিকটা হচ্ছে নবাবগঞ্জ, এই দিকটা হচ্ছে শ্যামনগর, সরি এদিকটা শ্যামনগর। কিরম কুয়াশা পড়েছে দেখেছো, কুয়াশাতে কিছুই বোঝা যাচ্ছে না। দেখো না, আর ওই দিকটা হচ্ছে নবাবগঞ্জ। দেখো কিচ্ছু বোঝা যাচ্ছে না, এত ঘন কুয়াশা। দেখো দেখেছো কিরম কুয়াশা, দেখো এই দিকটা দেখো না, কুয়াশায় কুয়াশা, কিছুই বোঝা যাচ্ছে না। দেখো ঘন কুয়াশা একদম। ওপারটাও দেখো না, আবছা আবছা, কিচ্ছু বোঝা যাচ্ছে না। দেখো কি অবস্থা, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে জানো। হ্যাঁ দেখো না, এই দেখো নৌকা বাঁধা রয়েছে ঘাটে, কত নোংরা আবর্জনা এখানটা, দেখেছো? দেখো গঙ্গার পাড়ে দেখো নৌকা, এই দিকটা দেখো জঙ্গল, দেখেছো কি অবস্থা। দেখো ওপারে হচ্ছে ভদ্রেশ্বর গৌরহাটি ঘাট, আর এইখান দিয়ে দেখো কিছুই বুঝতে পারছো, কিচ্ছু বুঝতে পারছো না। ওই দিকটা হচ্ছে নবাবগঞ্জের ঘাট। হ্যাঁ কি বলবো, অবস্থা দেখো। এইদিকে বাড়ি ঘর সব, দূরের ওইখানে রাস্তা আছে, কিছুই বোঝা যাচ্ছে না। আর গঙ্গাটা দেখো, দেখো এরকম, দেখেছো? দেখো গঙ্গা বয়ে চলেছে আপন মনে। এই দিকটা হচ্ছে উত্তর দিক, এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক। আর এই দেখো এখন ভাটা চলছে, উত্তর থেকে দক্ষিণে গঙ্গা বয়েই চলেছে। হ্যাঁ, ঠিক হরিদ্বারের আর বেনারসের গঙ্গা যেরকম, ঠিক সেই রকম মনে হচ্ছে। দারুণ, এখানটা যখনই আসি আমার খুব ভালো লাগে জানো। দেখো কুয়াশা আবছা, কিছুই বোঝা যাচ্ছে না, এত কুয়াশা। আকাশটার অবস্থা দেখেছো, আকাশের সাদা আর কুয়াশায় একেবারে মিলিত হয়ে গেছে। দেখো না, চারিদিকে একদম ধোঁয়া ধোঁয়া মতন হয়ে গেছে। ওইদিকে নবাবগঞ্জটা দেখো পুরো সাদা একদম। হ্যাঁ দেখো কি অবস্থা, দেখেছো? দেখো এই দিকটা নবাবগঞ্জের দিক, দেখো কীরকম। তোমাদের ভালো লাগছে? ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। কি সুন্দর দৃশ্য দেখেছো। প্রকৃতিকে যে না ভালোবাসে সে আবার মানুষ নাকি। আমার তো প্রকৃতির দৃশ্য আমার ভীষণ ভালো লাগে। দেখো গঙ্গা গঙ্গা জয় মা গঙ্গা, বলে ভাগের মা গঙ্গা পায় না। ভাগের মা গঙ্গা পায় না মানে কি জানো? এই দেখো একটা নৌকার মাঝি দাঁড় বেয়ে যাচ্ছে, এরকম আবছা আবছা দেখতে পাচ্ছ কুয়াশায়। দেখো এই পারে একটা ভাঙা নৌকা, এই যে, আর ওই পারে দেখো মাঝি দাঁড় টেনে যাচ্ছে দুইজনে। দেখো কি ভাল লাগছে, কত কাজ দিয়ে যাচ্ছে দেখো দুইজনে, মাঝি মোল্লার ভাই, দুই ভাই। দেখো নৌকায় করে গঙ্গায় যাচ্ছে, নবাবগঞ্জের দিকে যাচ্ছে। শ্যামনগর থেকে এলো, নবাবগঞ্জের দিকে যাচ্ছে। গিয়ে কোন জায়গায় এখন মাছ ধরবে, উঠবে কোথায় জানি না। দেখতে পাচ্ছ? দেখো আস্তে আস্তে কীরকম নৌকা বয়ে চলেছে। দেখো ওই দেখো, এখন তো ভাটার মধ্যে আমার ঠান্ডা লাগছে জানো, সর্দিতে ফোঁস করছি, তবুও তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি। বেরোনো হয় না তো, এবার যখন বেরোবো তখন সেই বুঝে ভিডিও বানাবো। দেখো ওই মাঝি মোল্লাটা একটু একটু দেখা যাচ্ছে, ওই যে এবার যাবে, এবার দেখতে পাবে। ওই দেখো বেরিয়েছে, ওই দেখো বেরিয়েছে, ওই দেখো গাছের আড়াল দিয়ে, ওই দেখো বেরিয়ে গেল, দেখো চলে গেল, দেখেছো?
কিরকম কুয়াশা দেখো, একটু রোদের কোনো প্রাদুর্ভাব নেই। দেখো না, ওই পাশটা দেখো, পুরো ওই পাশটা হচ্ছে নবাবগঞ্জ, একদম মানে ওই দিকটা দুধ সাদা কুয়াশা, দেখেছ? তোমাদের কেমন লাগছে? ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। ওপারের বাড়ি ঘরগুলো কিছুই দেখা যাচ্ছে না। অন্য সময় কুয়াশা না থাকলে, আকাশ পরিষ্কার থাকলে একদম পরিষ্কার, আমরাই এখান থেকে দেখছি আচ্ছা আচ্ছা, তোমরা তো দেখতে পাবেই। দেখেছ গঙ্গা কিরম বয়ে চলেছে, আমরা কত ভালো জায়গায় থাকি, দেখেছ? গঙ্গার ধারে বাড়ি, ইছাপুর দেবীতলা আমাদের গঙ্গার ধার। এইটা হচ্ছে গারুলিয়া এলাকা, মিনি সল্ট লেক এটা। হ্যাঁ, কেমন লাগছে বলো? ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ, আমার এক এক সময় ইচ্ছা করে যে গঙ্গার মধ্যে দিয়ে নৌকায় বয়ে বয়ে ভালো করে এপার ওপার ভিডিও তুলি। যদি কখনো সুযোগ সুবিধা হয় নিশ্চয়ই করব, করে তোমাদের দেখাবো। কেমন? আমাদের দেবীতলা ফেরিঘাট দিয়ে লঞ্চ যায়, জানো? ওপারে যায়, ওই যে গৌরহাটি ঘাটটা ওইখানে যায়, আর ওই দিকটা হচ্ছে দেবীতলা ঘাট। ওই যে সাদা দেখছো, কিছুই জল বোঝাই যাচ্ছে না। হ্যাঁ, তা যদি কখনো সুযোগ সুবিধা হয় তো তোমাদের দেখাবো। দেখো, তোমাদের খুব ভালোভাবে দেখালাম। এই দেখো জঙ্গল। হ্যাঁ, পরে আবার এধার ওধার যাব, তখন আবার আরও দেব। তোমরা সবাই ভালো থেকো। ঠান্ডার মধ্যে কে কেমন আছো, কোথা থেকে দেখছো ভিডিওটা, একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা কেমন হলো সেটা জানিও। কী ধরনের ভিডিও দেখতে তোমরা পছন্দ করো সেটাও জানাবে, জানালে আমি সেই ধরনের ভিডিও তোমাদের করে দেখাবো। দেখো, আমি তো এখন কোথাও বেশি যেতে পারি না, যখন যাই তখন সেখানকার ভিডিও দিই, আবার যখন যাব তখন নিশ্চয়ই দেবো। কেমন? তোমরা সবাই ভালো থেকো এই কামনা করি, সবাইকার মঙ্গল এবং শুভকামনা জানাই। সবাই শরীর সুস্থ থাকুক। এই শীতের মধ্যে বয়স্কদের একটু কেয়ার নিয়েও যত্ন আত্তি করো। বয়স্ক মানুষরা একটু খুবই দুর্বল হয়, শীতকালে কাবু হয়ে পড়ে। বাড়িতে যার যার বয়স্ক মানুষ আছে একটু সাবধানে রেখো, তাদের প্রতি একটু যত্ন নেবে, কেননা আগামী দিনে তো আমরাও বয়স্ক হব, বলো? ওদেরকে করলে ভগবান আমাদেরও করবে, কাউকে না কাউকে পাঠিয়ে দেবে। একে অপরকে তো দেখে শেখে, বলো? তোমরাও একটু করো, নিজেরাও ভালো থেকো, সাবধানে থেকো, প্রোটেকশান নিয়ে থাকবে। আর কি বলবো, আমিও বেরোই, প্রোটেকশান নিয়েই বেরোই, তার কারণ আমি ভীষণ শীত কাতুরে। দেখো, এটা নবাবগঞ্জের দিকে, কারণ আমার শীত সহ্য হয় না, জানো তো। আমার প্যাচ প্যাচে গরম হোক তাও ভালো, আমি ভালো থাকি প্যাচ প্যাচে গরমেও। তোমরা ভালো থেকো সবাই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবে। এটা সেলফি মোডে তুললাম না, এটা বাই ক্যামেরা মোডে তুলেছি। তোমাদের কেমন লাগলো জানিও তোমরা। দেখো, ওপারটা হচ্ছে গৌরহাটি ঘাট, গঙ্গার ঘোলা জল, আকাশের ঘোলা, কুয়াশা মিলেমিশে একাকার হয়ে গেছে, জানো? দেখো, দেখেছো? দেখো দেখো কি ভালো লাগছে, দেখো, দেখেছো কি সুন্দর লাগছে, দেখো কি ভালো লাগছে, দেখো তো। তোমরা সবাই ভালো থেকো, ভালো ভালো ভিডিও তোমাদের দিই। আমিও সবাইকার ভিডিও দেখি, কমেন্টস করি, লাইক করি, সাবস্ক্রাইব করি, তোমরাও করবে। যারা যারা আমার ভিডিও দেখো সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, তাহলে একটু কি হয়, ভিডিও করার আগ্রহ উৎসাহটা বাড়ে কাজের প্রতি। মানে আমরা এত কষ্ট করে করি, তোমরা যদি একটু লাইক, শেয়ার, কমেন্ট না করো, সাবস্ক্রাইব না করো, আমাদের কাজে আগ্রহ উৎসাহটা বাড়ে না। এনকারেজ করবে সবাই, হ্যাঁ, উৎসাহ দেবে যে না, দিদিটা এত কষ্ট করে ভিডিওটা করছে, একটুখানি দিদিকে সাহস বাড়াই, পাশে থাকবে তোমরা। আমিও সবার পাশে থাকি, আমি যার যার ভিডিও দেখি। এই যাবৎ আমি বোধহয় 5,000 5,500 সাবস্ক্রাইব করে দিয়েছি, কিন্তু আমার বর্তমানে সাবস্ক্রাইবার এখনও 230-এই পৌঁছায়নি, 229। সব ভিডিও দেখে দেখে পালিয়ে যায়, কেউ সাবস্ক্রাইবও করে না।
লাইকও করে না, কিছুই করে না। জানি না কেন তাদের মনের এরকম ধারণা। একটু মানুষকে একটা সাবস্ক্রাইব করে দিলে কি হয়। ঠিক আছে, তোমরা ভালো থেকো সবাই। এই দিকটা সামনাগড়ের দিক, ও পাটটা হচ্ছে গৌরহাটি ঘাট ভদ্রেশ্বর, আর এই পাটটা হচ্ছে সামনাগড়। তোমরা ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতারাম বলে ব্লগটা এখানেই শেষ করলাম। নমস্কার।